নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে সপ্তমীতে এই যে সাজুগুজু করে নিয়েছি, আর আমরা এখন যাব গঙ্গারামপুরের ঠাকুর দেখতে। এখন বাজে রাত প্রায় 11:30। তো আমরা দুজনে মিলে রেডি, আর আজকে কেউ যাচ্ছে না, আমরা দুজনেই যাচ্ছি। এই হচ্ছে আমার ড্রাইভার, আর এই আমাদের ময়ূরপঙ্খী বাহন। তো এরই মধ্যে আমরা চলে এলাম গঙ্গারামপুরে। প্রথমেই চলে এসেছি আমরা হচ্ছে নাট্য সংসদে। প্রতিবার আমরা নাট্য সংসদ হয়ে লাস্ট চিত্তরঞ্জন হয়ে বেরিয়ে যাই। তো প্রথমেই নাট্য সংসদে চলে এসেছি, আর নাট্য সংসদ মানেই কিন্তু গঙ্গারামপুরে খুব সুন্দর একটা পুজো। আর এরা একটু অন্য ধরনের চেষ্টা করে, এদের বাইরেটা যেমন থাকে ভেতরটা কিন্তু একদমই আলাদা থাকে। কারণ এদের এটাই একটা চমক বলতে পারেন। এদের বাইরের লুকটা একরকম, আর ভেতরটা যখনই যাবেন দেখবেন ভেতরটা একদম অন্যরকম। তো এখানে যে ঢুকে পড়েছি, প্রথমেই দেখতে পাচ্ছেন দেহ বুদ্ধি মানুষই যে মেডিটেশনের যে একটা ব্যাপার থাকে সেই রকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। আর তারপরে দেখুন একদম অন্য ধরনের, এখানে পুরো দেখে মনে হচ্ছে সমস্ত পেপার কাটিং আর বিভিন্ন সাহিত্যিকদের ফটো। তো এখানে দেখেই মনে হচ্ছে আমরা মনে হয় একটা লাইব্রেরিতে পুরোনো দিনের, বা কলকাতা যেমন হয় না, লাইব্রেরিতে এসে পৌঁছেছি, যেখানে অনেক বই থাকবে, প্লাস পেপার কাটিং, সাহিত্যিকদের সম্বন্ধে অনেক কিছু জানার। একদম মনে হচ্ছে পুরো সেখানে আছি। সেখান থেকে আবার দেখুন এই জায়গাটা একটা স্টেজ, এত সুন্দর। এই বলতে পারেন এই প্রদীপগুলো, লাইটিংয়ের যে প্রদীপ সেগুলোই আপ ডাউন করছে, ওপরে উঠছে নিচে নামছে, একদম অন্যরকম। দেখুন 3টা ধাপ কিন্তু হয়ে গেল। প্রথমে একটা আধ্যাত্মিক ভাব, তারপরেই মনে হয় একটা লাইব্রেরি, সেখান থেকে এই রকম একটা জায়গায়। আর সত্যি দারুণ লাগছে, আলোময় আর কি যাকে বলে, পুরোটাই এত আলো আর এত সুন্দর লাইটিং। আর বিশেষ করে এই জায়গাটা যে লাইটিংগুলো ওঠানামা করছে, যার ফলে কিন্তু প্রত্যেকে ভিড়টা এই জায়গাটায় জমে গেছে। প্রত্যেকে এসে এখানেই ছবি তুলতে ব্যস্ত, সেই কারণে এখানে প্রচুর ভিড় জমে গেছে। আর যা হয় আর কি, এখন তো প্রত্যেকেই সেলফি ছবি তোলার জন্য ব্যস্ত। আর হবেই না কেন, এত সুন্দর প্যান্ডেল দেখার পর সবারই মনটা ওখানেই আটকে যায়। আর এখানে দেখুন ঠাকুরটা একটু অন্য ধরনের করার চেষ্টা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই বাইরেটা যেখানে প্রতিমা রাখা হয়েছে তার বাইরেটা কিন্তু আবার অন্য ধরনের। এখানে সমস্ত লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেকটা ঠাকুর, গণেশ, রাধাকৃষ্ণ, যত আমাদের ঠাকুর দেবতা আছে তাদের প্রত্যেকেই দেখুন একটা একটা যেই খোপগুলো তাদের সেখানে রাখা হয়েছে। এখানে পুরোই ঠাকুর, বিশ্বকর্মা, গোপাল, এমন কোনো ঠাকুর নেই যেখানে নেই গণেশ ঠাকুর। মোটামুটি আমাদের বলে না 12 মাসে বাঙালিতে যে 13 পার্বণ, যত দেবদেবতার পুজো করি সবগুলোই আছে। আর এখানে বাইরে যে আমাদের আশেপাশে যে প্রায় দিনে এখনই দুর্ঘটনা ঘটে চলেছে, সেই ব্যাপারেই একটা সচেতনতা, যে পথ দুর্ঘটনায় শুধু একজন, এই যে গাড়িগুলো রাখা আছে এগুলো কিন্তু শুধু শোপিসের জন্য রাখা নেই, এই গাড়িগুলো সত্যিকারেরই দুর্ঘটনা হয়েছে, যার জন্য গঙ্গারামপুর থানার থেকে একটি যৌথ প্রয়াস আর নাট্য সংসদের, তো তারা এই সত্যিকারের যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলোকেই রাখা আছে। সেখানে দেখে আমরা চলে এলাম গঙ্গারামপুরে আরও একটি পুজোতে। এরপর আমরা চলে আসলাম গঙ্গারামপুরের চৈতালি ক্লাবে। সেখানেও কিন্তু একদম অভিনব ধরনের একটা, বলতে পারুন, এই যে আমরা যে তেলের টিন ইউজ করি সেই তেলের টিন দিয়ে কেটে কেটে, আর এই পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার, লোহার পাইপগুলো দিয়ে করা, তো খুব সুন্দর। আর এখানে কিন্তু এই ক্লাব যে পুজোটা, এবার থিমটা বলতে পারেন বাবা মা বাচ্চাদের যে বাবা মা তাদেরকে বিশেষ করে সচেতনের জন্য। কারণ আমরা এখন প্রত্যেকে এত যন্ত্র অভিমুখ হয়ে গেছি, মোবাইল, কম্পিউটার সব কিছু। তো সেখানে দেখুন আজকালকার ছেলেমেয়েরা এই যে বিভিন্ন রকম নেশা করছে, তারপর মোবাইলে যে আসক্ত, কম্পিউটারে গেম খেলা, যেটা বাচ্চারা বাইরে খেলাধুলো করে না, সম্পূর্ণ এই
কম্পিউটার, এই নেশা এইগুলোতে আসক্ত হয়ে গেছে। প্রকৃতির সাথে তাদের যে কোনো টাচ নেই। আর যার ফলে এখান থেকেই একটা বড় ধরনের যেমন দুর্ঘটনা ঘটছে, তেমন অপরাধমূলক কাজকর্ম হচ্ছে। সেইগুলোকেই বলতে পারেন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই সবই জানি, সবই চিনি, কিন্তু সেটা মুখোমুখি আমরা কেউই হতে চাই না। যা এই ক্লাবটা বলতে পারেন আমাদের সামনে একটা আয়না আমাদের তুলে ধরেছে, যা আমাদের মুখের সামনে ধরে দিয়েছে যে আমরা এখন এই দিকে এগোচ্ছি। আমরা আর মানুষ নেই, আমরা সব যন্ত্রে পরিণত হয়ে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সব প্লাস্টিকের জিনিসপত্র, যে আমাদের গাছ মাটির যে শেকড় সেটাই কিন্তু আমাদের ছিঁড়ে গেছে। গাছপালা আমরা কেটে বাড়ি ঘর ফ্ল্যাট বানাচ্ছি, সেইগুলোই ভবিষ্যতে আমাদের কি হতে পারে সেইটাই এরা দেখিয়েছে, যে আরও পরবর্তীতে আরও আমাদের মানে আমরা যে ধ্বংসের পথে চলে যাচ্ছি ধীরে ধীরে, সেটাই এরা তুলে ধরার চেষ্টা করেছে। বিভিন্ন আমরা যেমন সবসময় এখন যন্ত্রপাতিতে আসক্ত হয়ে গেছি, সব কিছুতেই আমরা প্রকৃতির সাথে কোনো টাচই নেই, প্রকৃতির কোনো কিছু আমরা মানে বলতে পারেন ইউজই করি না। আমরা সব এখন আমরা নিজেরাও যন্ত্র হয়ে গেছি আর সবসময় যন্ত্রই ব্যবহার করছি, আর সেগুলোই তুলে ধরা হয়েছে। আর এখন চারিদিকে তো আমাদের আশেপাশে আছেই শুধু কংক্রিট আর কংক্রিট, এই রকমের যে একদম সেম সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে, যে আমরা যন্ত্রপাতি কংক্রিটেই ব্যস্ত, প্রকৃতি আমরা ভুলেই গেছি, প্রকৃতির সাথে আমাদের কোনো টাচ নেই। সত্যি আমার একটুখানি খুব ভালো লাগলো, একদম অন্য ধরনের। সত্যি এখানে ঢুকে মনে হচ্ছে সত্যি আমরা তো সবসময় এইভাবেই থাকি, এইভাবেই করি, আমাদের পরবর্তীতে আরও যে আমাদের ছেলেপেলে তাদের আমরা কি শেখাবো, কি করছি আমরা সবই জানি, কিন্তু সেই ভুল পথেই আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানকার প্রতিমাটা দেখো, এত সুন্দর, এত অসাধারণ, যে একদম অন্য ধরনের। আর সত্যিই আমরা নিজেরাও কম্পিউটার হয়ে যাচ্ছি মেশিনে, আমাদের ছেলেপেলেকেও সেই দিকেই এগিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে আসলাম ক্লাবের পেছনেই দত্তপাড়া, সেখানে নবপল্লব সংঘ। এখানেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে আর সিম্পলের মধ্যে। আর এখানে এসে সবথেকে যেটা আমার ভালো লাগলো বলতে পারেন, সবথেকে বেশি আকর্ষণ যেটা লাগলো সেখানে হচ্ছে এই জুবিনদার যে শ্রদ্ধাঞ্জলি তারা দিয়েছে, এটার জন্য বলতে পারেন আমি সত্যিই মন থেকে এদের খুবই শ্রদ্ধা জানাচ্ছি, যেমন জুবিনদার প্রতি তেমন এই ক্লাবটার প্রতি। আমি বালুরঘাট, গঙ্গারামপুর অনেক ক্লাবেই ঘুরলাম, কিন্তু খুব গোনা কয়েক ক্লাবেই আছে যেখানে জুবিনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক ক্লাবে আমার চোখে পড়েছে, জানি না কোথায় কি, তার মধ্যেই নবপল্লব একটা। তো সত্যি আমাদের পুজোর আগে যে ক্ষতিটা হয়ে গেল সেটা বলার বাইরে। তো সেখান থেকে আমরা ওখানকার ঠাকুর দেখে এরপরে আমরা চলে যাচ্ছি গঙ্গারামপুরের আরেকটি বড় ক্লাব, ইউথ ক্লাব সেখানে। আর তার আগের ঢোকার এই লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ইউথ ক্লাব মানেই কিন্তু একটা বিশাল একটা অন্যরকম আকর্ষণ। সত্যি এত সুন্দর একটা মনে হচ্ছে ময়ূর পেখম তুলে আছে, সেই রকমই একটা মণ্ডপ বলতে পারেন এরা তৈরি করেছে। আর আমার তো দারুণ লাগছে, বিশেষ করে রাতের আলোতে মানে চোখ মনে সরাতেই পাচ্ছি না। আর পুরো গোল্ডেন কালার, এত সুন্দর, চোখ একেবারে ধাঁধিয়ে গেছে, সত্যি চোখ সরছিল না। আর বাইরেটা কি সুন্দর দেখুন, ফোয়ারা গাছগুলো লাগানো হয়েছে, সত্যি দারুণ লাগছে দেখতে। আর ইউথ ক্লাব মানেই তো একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ঠাকুর, সুন্দর একটা মণ্ডপ। কিন্তু গঙ্গারামপুরে কয়েকটা ক্লাব আছে, যেমন নাট্য সংসদ, ইউথ ক্লাব, চিত্তরঞ্জন, ফুটবল মাঠ, এগুলো কিন্তু দারুণ দারুণ পুজো হয়, ভালো লাগছে। আর কি সুন্দর দেখুন কাজ করা, পুরোটা কিন্তু যে বেতের বাঁশের এগুলোরই কাজগুলো দেখুন, এত সুন্দর, এত পরিশ্রম, সত্যি যে কারিগররা তাদের অসাধারণ মানে হাতের কাজ, তাদের মানে শতকোটি প্রণাম বলতে পারো আমার তরফ থেকে। তো সত্যি দারুণ লাগছে, এত সুন্দর এই যে কাজ বেতের বাঁশের, আর এগুলো তো প্রচুর পরিশ্রম, আমাদের একদিন দুদিন দেখে দারুণ লাগছে। আর সত্যি এগুলোতে এত পরিশ্রম, হাতের কাজ, সত্যি তাদের জন্য আমরা যে কত রকম অসাধারণ জিনিস দেখতে পারি এই হাতের কাজগুলো, সত্যি খুবই ভালো লাগছে।
দেখতে। আর এগুলো সব যে আমরা এমনিতেও মেলা ঠেলাতে দেখতে পাই লাইট ল্যাম্প হিসাবে যেগুলো বিক্রি হয়, সেগুলোই কিন্তু ওপরে দেখুন লাগানো আছে। খুবই ভালো লাগছে বাঁশের বেতের কাজগুলো। আর আমি তো ঠাকুর দেখার আগে সত্যি গোটা প্যান্ডেলটা মণ্ডপটাই আগে মানে দেখে নিচ্ছি যে এত সুন্দর কাজ, এত সুন্দর। ঠাকুর তো দেখবই আছে, ঠাকুরটাও সুন্দর, কিন্তু সত্যি মণ্ডপের থেকে যেমন চোখই সরতে চাইছে না। আর এত সুন্দর কাজ, ওপরে সিলিং দিয়েও দেখতে পাচ্ছেন, এতটাও সিলিংগুলোও কিন্তু দারুণ মানে নিপুণ কাজ বলতে পারেন। আর ঠাকুরটাও দেখুন একটু একদম অন্য ধরনের। এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবই নিচে আছে, আবার ওপরে গোল্ডেন কালারের ঠাকুরগুলো আবার আলাদা ধরনের। এদিকে ব্রহ্মা, এদিকে বিষ্ণু, সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে, একদম অন্য ধরনের। এদিকে নারায়ণও আছে, খুবই সুন্দর। যেমন মণ্ডপ হয়েছে এটা ঠাকুরটাও কিন্তু একদম অন্য ধরনের। আপনারা অনেক সময় ঝট করে দেখে কিন্তু বোঝার উপরে, কিন্তু ভালো করে কিন্তু দেখলে তাহলেই বোঝার আছে যে ঠাকুরটাও কিন্তু দারুণ হয়েছে, একদম অন্য ধরনের হয়েছে। আর এরপর আমরা চলে এলাম ইউথ ক্লাবেরই পেছনে। আমরা যাই দুটো, এটা যত সম্ভব তেঁতুলতলা জায়গাটা। আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, যত সম্ভব তেঁতুলতলাই হবে। মানে তেঁতুলতলা নাম এই কারণে, এখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। আর মানে এটাই বলতে পারেন ল্যান্ডমার্ক এটা। এইখানে আমার দেখা এত সুন্দর। আর এখানে তো পার্মানেন্ট মণ্ডপ তৈরি আছে। আর সাদা রঙের মণ্ডপটা খুব সুন্দর, দেখুন ফুলের দিয়ে কাজ করে ভালোই লাগছে। আর যেহেতু আমরা অনেক রাতে পৌঁছেছিলাম, সেই কারণে মন্দিরের গেটগুলো বন্ধ ছিল, লোকজন সবই ছিল, কিন্তু মন্দিরের গেটটা বন্ধ ছিল। অনেক রাতেই আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 11:30টার সময়। আর এখানে একটু ঠাকুর দেখতে দেখতে প্রায় এখন আমাদের 2টোর কাছাকাছি বেজে গেছে। এটাগুলো দেখে, আর বাইরেটা দেখুন কি সুন্দর, হাঁড়িগুলো ঝুলে। এখানে কিন্তু প্যান্ডেলটা একদম অন্য ধরনের করেছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এই হাঁড়িগুলো দিয়ে কি সুন্দর, সত্যি ভালো লাগছে দেখতে। আর মণ্ডপের ভেতরে ওইদিকে হলে আরও বেশি ভালো লাগতো। আর এই যে সেই বিশাল তেঁতুল গাছ, এই জন্য আমি বলি তেঁতুলতলাই বলতে পারেন। আমি জানি না সঠিক নামটা কি এখানকার, তো আমার জানা নেই। এরপরে আমরা আরেকটা পুজোতে এসে উপস্থিত হচ্ছি, সেটা হচ্ছে ইন্দ্রনারায়ণপুর যে বাজার কমিটি, সেখানে বলতে পারেন। এখানে সার্বজনীন দুর্গা পুজো। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আরেকটা বিশেষ মানে বলতে পারেন যে এই যে এখানকার যে মণ্ডপটা, সেটা কিন্তু আমাদের বালুরঘাটেরই যে ডেকোরেটর, সে বলতে পারেন আমাদের পাড়াতেই বাড়ি, তো আমাদের চকভিগুতে। আর সত্যি ভালো লাগছে দেখতে। এখানে এসে দেখলাম মণ্ডপে, তার নাম দেখে তো বুঝতেই পারলাম আমাদের। তো সত্যি ভালো লাগছে। আর সত্যি হাতের কাজগুলো সুন্দর। আমাদের বালুরঘাটেও যেমন অনেকগুলো ক্লাবের পুজোই প্যান্ডেল করেছে। আর এখানে ভালো লাগছে দেখুন, এই ওপরে যে লাইটিংয়ের ঝালরটা, এর মধ্যে কিন্তু আবার লাইট লাগানো আছে কাপড়গুলোর মধ্যে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর রাতের বেলা চারিদিকে লাইট পড়ছে, আর বিশেষ করে এই দেখুন সিলিংগুলো দিয়ে এত সুন্দর লাগছে। খুবই সাধারণ কাজ, কিন্তু একদম অসাধারণ লাগছে। মণ্ডপ সাজানোটাও খুব, আমার কাছে তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই জানাবেন। আর এই যে এখানকার মা দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে একদম ভালো লাগছে। আর ঠাকুর মানে মা দুর্গা মানে প্রত্যেকটা রূপই তার সুন্দর। তো এখানে প্যান্ডেলটা দেখে সত্যি ভালো লাগলো। দেখে আমরা এরপর সোজা চলে এলাম যে গঙ্গারামপুর ফুটবল মাঠ, পৌঁছে গেলাম। ফুটবল মাঠের গেটটা দেখুন, লাইটিংয়ের গেটটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর এই যে ফুটবল মাঠ, এখানেও বলতে পারেন কিছু বেতের কাজ, কিছু বাঁশের কাজ, তারপর কিছু আছে মানে সব মাদুর যেগুলোকে আমরা বলি সেগুলো, তারপরে কুলো, চালন আমাদের যে ইউজ করি সেগুলো দিয়ে, সব রকম দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। আর বিশেষ করে এই মানে বেতের কাজের মধ্যে লাল কাপড় দিয়ে, এগুলোতে কিন্তু আরও দারুণ লাগছে। আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে কন্যাশ্রী যে প্রকল্পগুলো আছে, সেগুলো তুলে ধরা হয়েছে এই মানে বলতে পারেন হাতের কাজ, কারুকার্য দিয়ে, এই বেতের বাঁশের যে কাজগুলো সেগুলো দিয়েই তুলে ধরা হয়েছে, একদম অন্যরকম।
লাগছে। আর এদিকে দেখুন এই যে পিছনে মাদুরের কাজ, ছোট ছোট ডালি, কুলো সম্পূর্ণ দিয়ে সত্যি এক অসাধারণ, খুবই ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। আর বিশেষ করে লাল এরকম একটা স্বস্তিক চিহ্ন, ওপরে কিন্তু একটা মা দুর্গার মূর্তি বসানো আছে। মানে এই কুলো এগুলো দিয়েই করা, বাঁশের বেতের। আর এই যে লাল লাল স্বস্তি এগুলো কিন্তু কাপড় দিয়ে করা, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন ওপরটা দেখুন কি সুন্দর, ছোট 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 বড় সব রকমের ঝুড়ি দিয়ে, যে আমরা ডালি বলে থাকি, কেউ ঝুড়ি বলে, কেউ ডালি বলে থাকে। আর পেছনেতে যে মাদুর, এগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে। এইগুলো দিয়েও কিন্তু দেখুন প্যান্ডেল করা যায়, যে এত সুন্দর, ভাবনা চিন্তার বাইরে। যেটা ডালিগুলো আমরা এমনি ঘরে ইউজ করি, সেগুলো দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল, সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেক কটা মণ্ডপই আলাদা। বাইরে আমরা দেখলাম স্বস্তিক চিহ্ন, আর এখানে দেখতে পাচ্ছি ওংও আছে, স্বস্তিকও আছে, কুলো দিয়ে ওপরগুলো ছাদে, মানে সিলিং যেটাকে বলছে আর কি, ছাদ, সেইগুলো খুব সুন্দরভাবে সাজানো। আর ঠাকুরটাও দেখুন একদম মানানসই বলতে পারেন, যেমন পাটের বেতের যেমন কাজ দেখানো হয়েছে, ঠাকুরটা দেখেও মনে হচ্ছে ঠাকুরটা যেন পাটের দিয়েই করা। এত সুন্দর ডেকোরেশন, মানে মণ্ডপের সাথে একদম ম্যাচ, মানে একদম যেমন মণ্ডপ তার প্রতিমাটাও কিন্তু সেই রকমই। এরপর এখানকার ফুটবল মাঠের দেখতেই পেলেন খুব সুন্দর ঠাকুর। আর এরপর আমরা চলে গেলাম চিত্তরঞ্জনে। আর প্রথমে ঢুকতে এত সুন্দর একটা মহাদেবের কেদারনাথের একটা লাইটিং, কেদারনাথ মন্দিরের, সত্যিই খুব ভালো লাগছে। আর চিত্তরঞ্জন তো বিশাল বড় একটা ক্লাব, আর দারুণ সুন্দর, পুজোও খুব সুন্দর হয়। এগুলো যেমন লাইটিং দিয়ে সাজানো থাকে, মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর হয়। প্রথমেই মহাদেবের নাম নিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি চিত্তরঞ্জন ক্লাবে। আর খুবই ভালো লাগছে মহাদেবের এই লাইটিংটা। এমনি তো পাখি ঘোড়া সব রকম আমরা দেখতেই পাই, আমি কিন্তু এই মহাদেবের লাইটিংটা দেখে খুবই ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগলো। আর এই যে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরেই যেহেতু এই চিত্তরঞ্জনের পুজোটা হয়, ভালো লাগছে। আর ঢোকার সময় দেখুন এন্ট্রি গেটেই কি সুন্দর এই লাইটিংগুলো, এই পুরো রাউন্ড রাউন্ড করে দেওয়া, এই জন্য আরও ভালো লাগছে। আর এখন কিন্তু এই লাইটিংগুলো সব জায়গাতেই চলছে, অনেক বিয়েবাড়িতেও দেখছি এই লাইটিংগুলো চলছে। আর এবার এখানে সামনে একটা বিশাল বড় হাতি, আমাদের গজানন বলতে পারেন তো। আর এখানে সামনে প্রচুর প্রাইজ ওদের চিত্তরঞ্জন ক্লাবের, যে শারদ সম্মানগুলো পেয়েছে, সেগুলো অনেকগুলো শারদ সম্মান পেয়েছে, তার ট্রফিগুলো এখানে সাজানো আছে, আর প্রত্যেকে এসে দেখছে। আর এখানে কিন্তু পুরো একদম বলতে পারেন এই গেটে এই যে দারোয়ান দাঁড়িয়ে আছে, আর এখানে সানাই বাজানো হচ্ছে, এখানে কেউ নাচছে। আর এখানে একটা পুরো একটা বলতে পারেন মহলে যেরকম টাইপের থাকে, মানে দেখা যায় সেই রকম একটা মহলের মতন পরিবেশ দেওয়া হয়েছে, মানে মণ্ডপটাকে সেই রকম আকারেই, একদম মনে হচ্ছে আমরা অন্য জায়গায় চলে এসেছি, রাজস্থানে বা বিভিন্ন রাজাদের যে আগেকার দিনে যে ধরনের মহলে, সেই রকম একটা পরিবেশে আমরা এখন মনে হচ্ছে চলে এসেছি। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, একদম অন্য রকমের, ভালো লাগছে দেখতে। আর বিশেষ করে এই পুতুলগুলো রাজস্থানী পুতুলই বেশিরভাগ বলে এগুলোকে। আমাদের এই রাজস্থানী পুতুলগুলো বালুরঘাটে অভিয়াত্রী প্লাস কচিকলা একাডেমিতেও দেখলাম। এবার দেখলাম অনেকগুলো, বালুরঘাটে তো দুটো ক্লাবে দেখলাম, এখানেও গঙ্গারামপুরেও। মানে এবার মনে হচ্ছে এই প্যান্ডেলটা বা বলতে পারেন এই পুতুলটার চলের হয়েছে খুব। আর ঢুকতেই এই জন্য দেখুন, আর ওপরটা কিন্তু খুব সুন্দর, একদম অন্য ধরনের। আর একদম মহলের ভেতরে যেমন যেরকম থাকে সেই রকম দেখা যাচ্ছে। বিশেষ করে
আগেকার দিনে যে সুলতান বলতে পারেন সুলতানরা যে ধরনের মহলে থাকতো সেরকম। আর ঠাকুরটা এবছর চিত্তরঞ্জনে প্লেনই করেছে, মানে চিত্তরঞ্জনে যে ধরনের ঠাকুর করে সেই ক্ষেত্রে প্লেনই। আর এই প্যান্ডেলগুলো কিন্তু ওপরেগুলো কিন্তু এগুলো কিন্তু টিস্যু যে কাগজগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু দেখে মনে হচ্ছে একদম অসাধারণ। আর এখানে এটা কিন্তু খুব সুন্দর একটা মনে হচ্ছে নাচছে, দৌড়াচ্ছে, মানে এমনভাবে এই রাউন্ডটাকে সেট করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে এরা, আমি তো প্রথমে ঢুকে মানে একটুখানি বুঝতেই পারিনি, ভাবছিলাম ভেতরে কে নাচছে, তারপর দেখছি না পুতুলগুলোকে স্ট্যাচু ওরকমভাবে ঘুরছে। আর এই কাজগুলো দেখুন, কর্ডের যে দড়িগুলো হয় সেইগুলো, স্টোন আছে, বিভিন্ন কাজ, খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম দারুণ কাজ। আর এবার আমরা একটা ভেতরটা দেখে বাইরে চলে এলাম। যেহেতু আমরা অনেকটা রাতে এসেছি সেই জন্য কিন্তু প্যান্ডেলগুলো একটুখানি আমরা ফাঁকা ফাঁকায় পেলাম। আর সত্যি, আর এই একটা দারুণ 5 স্টার, এই মানে ক্লাবটার নাম গঙ্গারামপুরে, এই কিন্তু দারুণ লাগছে। বাইরেটা দেখে একদম একটু বৌদ্ধ যে মন্দিরগুলো হয় সেই রকম লাগছে, বৌদ্ধ মন্দিরগুলোর মতন। চারিদিকে বৌদ্ধর যে মূর্তি সেই মূর্তি। আর প্যান্ডেলটাও খুব ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু গঙ্গারামপুরে আমার তো খুবই ভালো লাগলো। আমার মানে একদম অন্য ধরনের করেছে প্রত্যেকটাই। আর প্রত্যেকটাই দেখতে নিই ইউনিক ধরনের, প্রত্যেকেরই কাজ খুব অসাধারণ। আর এখানে যেহেতু বাইরেটাও দেখলাম একটা বৌদ্ধর মন্দিরের লুক দেওয়ার চেষ্টা করেছে, এখানে কিন্তু যে ভেতরেও তাই বৌদ্ধর যে মূর্তি রাখা হয়েছে। আর দেখুন এখানকার ঠাকুরটাও কিন্তু দুর্গা ঠাকুরটা একদম অন্য ধরনের, এই যে তার সিলিং ওপরটা। আর এখানকার ঠাকুরটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর অন্য ধরনের, যে ড্রাগন একটা, যে বৌদ্ধদের যে একটা বলতে পারেন সেই রকম লুক ঠাকুরটারও। কিন্তু শুধু না এমন না যে বাইরের প্যান্ডেলটা এরা করেছে, ঠাকুরটাও দেখুন একদম অন্য ধরনের। সত্যি সত্যি আমার তো দারুণ লেগেছে, প্রত্যেক কটা ঠাকুরই অসাধারণ। তো গঙ্গারামপুরের পুজো এখানেই শেষ, ঠাকুর দেখা আমাদের। এরপর আমরা বালুরঘাট বাড়ি ফিরছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আর অন্য মণ্ডপে দেখা হচ্ছে। একটা লাইক কিন্তু অবশ্যই করা চাই ভিডিওটা দেখে।